কামারের স্ত্রী পর্দার আড়াল থেকে বলে, কে আপনি, কি চান, কেন আসছেন গো? আমার স্বামী তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, কোনো কাজের জন্য আসছেন নাকি? খাদেম ডাক দিয়া বলে, না, কোনো কাজের জন্য আসি নাই, তবে আপনারে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, বলেন, আপনি জবাব দিবেননি? কামারের স্ত্রী বলে, কি প্রশ্ন? যদি আমার জানা থাকে অবশ্যই আমি উত্তর দেব। বলে, আপনার স্বামী এমন কি গোপন আমল করছে যার কারণে বড় একটা পুরস্কার পাইল? বলে, কি পুরস্কার? বলে, পরে বলবো, আগে বলেন আপনার স্বামী এমন কি গোপন আমল করছে যেই গোপন আমলের বিনিময় আল্লাহ পাক আপনার স্বামীর আমগো আল্লাহর অলির চাইতে দামি জান্নাতটা দান করছে। বলেন, আপনার স্বামী কি গোপন আমল করত? কামারের স্ত্রী ডাক দিয়া বলে, আমি তো আমার স্বামীরে এমন কোন গোপন আমল করতে দেখি নাই। যেহেতু আমরা গরিব, আমার স্বামী দিনের বেলা আগুনের কাজ করতে কষ্ট হয়, আমার স্বামী হাতুড়ি দিয়া লোহা পিটাইতে কষ্ট হয়, এই জন্য রাতের বেলা আমার স্বামী কামারের কাজ করত, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করত, কিন্তু বেশি আমল করতে দেখি নাই। মাঝে মাঝে আমি দেখতাম আমাদের বাড়ির পাশে যে আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়তো বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া, আর আমার স্বামী উনারে দেখে আফসোস করত, লম্বা একটা নিঃশ্বাস ফালাইতো, আল্লাহর ডাক দিয়া বলতো, আসমানের মালিক, আয় আল্লাহ, তোমার খেলা বোঝা যায় না রে মালিক, তুমি যদি আমারে গরিব না বানাইতা, আমিও ওনার মতন সারা রাত্র বেবি তোমারে সেজদা দিতা। তুমি যদি আমারে গরিব না বানাইতা, আমিও তো তোমার ইবাদত করতাম, নামাজ পড়তাম, জিকির করতাম, কোরআন তেলাওয়াত করতাম। আমার স্বামী আফসোস করতো, এতে বেশি আমি কিচ্ছু জানি না। খাদেম ডাক দিয়া বলে, শোনো নারী, তোমার স্বামী আফসোস করার কারণে আল্লাহ পাক আমগো অলির চাইতে আরো দামি জান্নাত তোমার স্বামীরে দান করছে। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারিদু আলম পয়গম্বর জীবনও কোনোদিন আস্তে আস্তে প্রয়োজন ছাড়া কদম বাড়াইয়া হাঁটতেন না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী জীবনও কোনোদিন প্রয়োজন ছাড়া আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটতেন না। আল্লাহর নবীর কোনো সাহাবারাও আস্তে আস্তে প্রয়োজন ছাড়া কদম বাড়াইয়া হাঁটতেন না। পয়গম্বর বলেন, আস্তে আস্তে ধীরে ধীরে যারা জমিনের মধ্যে কদম বাড়াইয়া হাঁটে, যদি বান্দা বান্দি সুস্থ হয়, পয়গম্বর বলেন সুন্নতের খেলাফ মাকরুহ। সুন্নতের খেলাফ আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটা মাকরুহ। পয়গম্বর বলেন অহংকার মানুষের লক্ষণ, আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটা। দেখবেন রাস্তাঘাটের মধ্যে কত আল্লাহর বান্দা দেখা যায়, আল্লাহর বান্দা আস্তে আস্তে হাঁটে, কোথায় যাবে কোথায় চলতেছে সে নিজেও জানে না, এমন বান্দা আছে না নাই? কথা বলেন না কেন? আমার আপনার নবী বলেন, এই জমিনের মধ্যে যত দামি দামি আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, দামি দামি মনীষী যারা জমিনের মধ্যে আসছিলেন, কারো জীবনী পড়ে পাওয়া যায় না যে আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে। কারণ আস্তে আস্তে যদি আপনি হাঁটেন, আপনার সময় নষ্ট হবে। নবীর উম্মত, দুনিয়ার জমিনে মানুষ সবচাইতে বেশি অবহেলা কইরা সময় নষ্ট করে, সময় পার করে। বেহুদা সময় নষ্ট করার জন্য
বলে জান্নাতের ভিতরে জান্নাতীরা কয়েকটা জিনিসের জন্য আফসোস করবে, এর মধ্যে এক নাম্বার হলো জান্নাতীরা বলবে জমিনের মধ্যে কত বেহুদা সময় নষ্ট করলাম, জমিনের মধ্যে অনার্থক বেহুদা সময় নষ্ট না করিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির যদি করতাম জান্নাতে আমার বাড়িটা আরো দামি হইয়া যাইত। এই জন্য আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হব, জীবন আর কোনোদিন আমরা আস্তে আস্তে অহংকার বশত হাঁটবো না, টাকনোর নিচে লুঙ্গি এবং প্যান্টটা ফালাইয়া হাঁটবো না রে মুমিন। অর্ধ জাহানের বাদশা হযরত উমর, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, উনার শাসন আমলে উনার সামনে একজন আল্লাহর বান্দা নওজোয়ান যুবক আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে। আমিরুল মুমিনিন হযরত উমর ডাক দিয়া বলে, রে যুবক, তুমি কি অসুস্থ নাকি? তোমার কোনো সমস্যা আছে নাকি? কেন তুমি আস্তে আস্তে হাঁটো? আগন্তুক আল্লাহর বান্দা জৈনক যুবক ডাক দিয়া বলে, না আমার কোনো সমস্যা নাই, আমি সুস্থ। আমিরুল মুমিনিন সাইয়্যিদনা হযরত উমর ডাক দিয়া বলে, যুবক, আর একবার যদি তোমারে আমি দেখি গো আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটতে, তাহলে আমার হাতের চাবুক দিয়ে তোমার পিঠের চামড়া উঠাইয়া ফেলবো। কারণ বোঝা গেল যেহেতু অর্ধ জাহানের বাদশা হযরত উমর যুবকরে ডাক দিয়া কয়, কেন আস্তে আস্তে হাঁটো, সুস্থ নাকি? প্রয়োজন ছাড়া আস্তে আস্তে হাঁটা অহংকারী মানুষের লক্ষণ, এটা মাকরু সুন্নতের খেলাফ। এই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বতর বুআদাজ মারে বদ। আল্লাহ পাক বলেন ৩ নাম্বার গুণ বৈশিষ্ট্য হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের ৩ নাম্বার গুণ হলো, ৩ নাম্বার বৈশিষ্ট্য হলো যখন কোনো অজ্ঞ জাহেল মূর্খ মানুষ তাদের সাথে ঝগড়া করতে আসে, তাদের সাথে যখন ঝগড়ায় লিপ্ত হতে আসে, তখন রহমানের বান্দারা ঝগড়াকে এড়িয়ে চলে, দ্বন্দ্বকে এড়িয়ে চলে আর বলে সালাম। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এখানে সালাম শব্দের ব্যাখ্যায় বলেন প্রচলিত সালাম না, তিনি বলেন এখানে সালাম মানি বোঝানো হইল যেখানে ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, সেখানে শান্তি আছে না নাই। তিনি বুঝাইলেন তোমার সাথে আমার ঝগড়া করার টাইম নাই, কারণ বেহুদা কথাবার্তা না বলিয়া আমি যদি অজু কইরা 2 রাকাত নফল নামাজ পড়ি গো, আমার আল্লাহ পাক 2 রাকাত নফল নামাজ কবুল করলে এই নামাজের উসিলায় আমারে পার করতে পারে। বেহুদা ঝগড়া না করে, দ্বিধা দ্বন্দ্ব না করে, কোন মানুষের গীবত না করে, দুষ্টিয়া সমালোচনা না করে, সুবহানাল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির যদি করো, আল্লাহর কসম করে বলি একবার যদি আল্লাহ পাক তোমার জিকিরটা কবুল করিয়া নেয়, ও নবীর উম্মতির দল, একবার যদি আল্লাহ পাক তোমার জবানের সুবহানাল্লাহ কবুল করিয়া নেয়, ওরে মুমিন ভাই, নাজাতের জন্য এটাই উসিলা হয়ে যাবে, এটাই যথেষ্ট হয়ে যাবে। কারণ বলা তো যায় না আমার মালিক কোন বান্দারে কোন উসিলায় ক্ষমা করবে, মাফ করবে। কারণ বাইজিদে বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত করতে করতে কত সিঁড়ি পার হইয়া উপরে চলে গেলেন। আল্লাহ পাক কত ইলম, কত জ্ঞান দান করলেন বাইজিদে বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে। ওনার মৃত্যুর পর ওনার নিকটস্থ একজন খাদেম
স্বপ্নে দেইখা কয় আল্লাহর ওলি, আল্লাহ পাক আপনাকে আমলের বিনিময়ে, কোন আমলের বিনিময়ে আল্লাহ পাক আপনারে ক্ষমা করছেন, নাজাত দিছেন? কারণ আপনি জীবনে এত বেশি আমল করছেন, ইবাদত করছেন। কারণ যার একটা বয়ানে হাজার হাজার ইহুদি একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বলে এত বড় বড় ইবাদতের সিঁড়ি পার হইয়া উপরে চলে গেলেন। খাদেম জিজ্ঞাসা করে আল্লাহ পাক কোন আমলের উসিলায় আপনারে ক্ষমা করলো, মাফ করলো? বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহি আলাই তিনি বললেন, শীতের রাতে আমি আমার হাজত পুরা করার জন্য যখন ঘর থেকে বের হইলাম, ঘর থেকে বের হওয়ার পর আমি তাকাইয়া দেখি আমার বাড়ির আঙ্গিনায় একটা বিড়ালের ছানা, বিড়ালের বাচ্চা, বলে শীতে থরথর করে কাঁপতেছে। আমি আমার হাজত পূরণ করলাম, আর এই বিড়ালের বাচ্চাটাকে আমি আরামের জন্য আমি তাকে আরামের জন্য বাহির থেকে উঠাইয়া ঘরের ভিতরে নিয়ে গেলাম। আমি যেই কাজটা করছি একমাত্র আমার রবের জন্য করছি, কারণ আমিও তো আমার রবের একটা সৃষ্টি জীব। এই বিড়ালের বাচ্চাটাও আমি আল্লাহর একটা সৃষ্টি জীব। আমার যেই আল্লাহ বানাইলো, এই বিড়ালের বাচ্চাটারও তো সেই আল্লাহ বানাইলো। এই জন্য আমি ঘৃণা করি নাই, আরামের একটা ব্যবস্থা করলাম, ঘরের ভিতরে নিয়ে গেলাম। আল্লাহ পাক এই আমলের কারণে আমারে নাজাত দিছে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আনানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমিং সাবুদে আহমদ কো জাহালুহা মিকে সাবুদে। কোন উসিলা আল্লাহ পাক কারে ক্ষমা করে, মাফ করে কেউ বলতে পারবেন না। এই জন্য যখনই সুযোগ হবে, যখনই সময় হবে ভালো কিছু করার, অবশ্যই ভালো কাজটা হাতছাড়া করবেন না। যখনই সময় পাইবেন ভালো আমল করবেন, ভালো কিছু করবেন, আর আল্লাহর উপরে মনে মনে ভরসা করবেন, মালিক এই ছোট্ট ভালো কাজটা তোমারকে সন্তুষ্ট করার জন্য করছি। আল্লাহ পাক বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক ৩ নম্বর গুণ বর্ণনা করতেছেন। মূর্খ বলে আসলে একেবারে লেখাপড়া নাই, এই মূর্খর কথা কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে নাই। দেখবেন আমগো সমাজের মধ্যে জাগতিক শিক্ষা অর্জন করার পরেও কিছু লোক মূর্খ থেকে যায়, কথা কোন ঠিক না বেটি? এর মধ্যে ১ নাম্বার, যারা শিক্ষিত হওয়ার পরেও নিজের আপন মা বাবারে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখে, কথা কয় না? উনি ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, এমপি, মন্ত্রী হইয়া মা বাবারে ফালাইয়া রাখে। কিন্তু দেখবেন গ্রাম অঞ্চলের একটা খেটে খাওয়া আল্লাহর বান্দা নওজোয়ান যুবক মা বাবার জন্য জীবন দিয়া দেয়, কথা কয় না? তাফসীরের কিতাবের মধ্যে একেবারে গণ্ড মূর্খ, যার শিক্ষা দীক্ষা নাই, এমন মূর্খর কথা বলা হয় নাই। বলে শিক্ষা অর্জন করার পরেও মূর্খ থেকে যায়, এমন মূর্খের কথা বলা হয়েছে। ৬৪ নম্বর আয়াতে আল্লাহ পাক ৪ নম্বর গুণ বর্ণনা করেন নবীর উম্মত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দাদের ৪ নম্বর গুণ হলো, রহমানের বান্দারা রাতের বেলা সারা রাত্র ব্যাপী নাক ডাইকা ঘুমায় না, ওরা ভোরবেলায় শেষ রাতে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দাদের গুণ শুনো। রহমানের বান্দাদের ৪ নম্বর গুণ হলো, সারা রাত্র ব্যাপী অন্য অন্য বান্দা বান্দির জন্য নাক ডাইকা ঘুমায় না,
জাজিমের মতো নারামের বিছানা ফালাইয়া দেয়, লেপার কম্বল যদি গায়ে থাকে তাও ফালাইয়া দেয়, ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া রহমানের বান্দারা তাহাজ্জুদের যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, নামাজে দণ্ডায়মান হয়, সেজদায় অবনত হয়। এমন বান্দা বান্দি সমাজে বড়ই অভাব। আল্লাহ পাক বলেন তাহাজ্জুদের আমল, তাহাজ্জুদের নামাজ এমন একটা দামি ইবাদত, যেই ইবাদতটা, যে আমলটা আমার আপনার নবীর উপর আল্লাহ পাক ফরজ করে দিলেন। মায়ার নবী, রহমতের নবীর উপর তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ হচ্ছিল। এই জন্য পয়গম্বর তাহাজ্জুদের নামাজ কোনোদিন মিস করতেন না। আল্লাহ নবী বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, পয়গম্বর বলেন আগের যুগের সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যারা বুজুর্গানে দিন সকলেই তাহাজ্জুদের নামাজের আমল করছে। সুবহানাল্লাহ। বর্তমানে জমিনের মধ্যে যাদের আলোচনা শোনার জন্য, বয়ান শোনার জন্য মানুষগুলো পাগলের মতন দৌড়ায়, অবশ্যই তার পিছনে বহু মেহনত, চোখের পানি, হয়তো নিজের চোখের পানি না হয় মায়ের চোখের পানি, না হয় বাবার চোখের পানি, আছে না নাই? আমার আপনার মায়ার নবী বলেন জীবনে যদি কিছু হতে চাও অবশ্যই তাহাজ্জুদের নামাজ লাগবে, আমল লাগবে। কারণ ওই নামাজটা এমন একটা নামাজ, বলে দুনিয়ার জমিনে দিনের বেলা অনেকে মানুষ দেখানোর জন্য দৌড়াইয়া জামাতে শরীক হয়, কথা কয় না। দেখবেন ওয়াক্তীয় নামাজ পড়ে না, ইজ্জত বাঁচানোর জন্য জুমার দিন মসজিদের মধ্যে গিয়া হাজির হয়ে আছে না নাই? কিন্তু তাহাজ্জুদের সময় দুনিয়ার সকল মানুষ ঘুমাইয়া থাকে, কথা কোন ঠিক না বেটি? এই আমলটা যারা করে গো, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, এটা একমাত্র আমার মালিকের জন্য হয়ে যায়। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার উকবা ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরে আসাদ সলে তো আতবেরিয়া। বড় একজন আল্লাহর ওলি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নিজের বাড়ির ছাদের মধ্যে যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। বলবো আল্লাহর ওলি প্রতিনিয়ত দৈনন্দিন রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যায়। উনার বাড়ির পাশে একজন একেবারে জীর্ণ শীর্ণ গরিব মানুষ কামার, যেই কামার হাতুড়ি দিয়া লোহা পিটায় বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে। আল্লাহর বান্দা কামার দিনের বেলা আগুনের কাছে থাকতে কষ্ট হয়, এই জন্য রাতের বেলা লোহার কাজ করে আগুনের কাছে থাইকা থাইকা লোহা পিটায়, হাতুড়ি দিয়া যন্ত্রপাতি তৈরি করে বানায়। এবার কামার রাতের বেলা সারা রাত্র ব্যাপী হাতুড়ি দিয়া লোহা পিটায়, অর্ডারকৃত মাল ডেলিভারি দেওয়ার জন্য বিভিন্ন সময় যন্ত্রপাতি তৈরি করে। ওই কামার তাকাইয়া দেখি ওনার পাশে যে আল্লাহর ওলি আছেন, উনি সারা রাত্র ব্যাপী তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া আমার মালিকরে সেজদা দেয়। এই কামার ছিল একজন দিনদার মুমিন বান্দা, পরহেজগার মানুষ, কিন্তু পেটের ধান্দা করার জন্য, সংসার চালানোর জন্য, বিবি বাল বাচ্চারে ঠিক রাখার জন্য, খাবার যোগান দেওয়ার জন্য
বেশি বেশি আল্লাহর গোলামি করতে পারে না, মন চাইলেও কিন্তু নামাজ বেশি পড়তে পারে না। দেখবেন আজ বর্তমানে আমগো বাংলাদেশে যারা কোটিপতি, এসি রুমের ভিতরে ঘুমাইয়াও কিন্তু নামাজ আদায় করে না। দেখবেন আমগো বাংলার জমিনে যারা শিল্পপতি, টেনশন নাই, নিজে কোনো কর্ম করা লাগে না, এরপরও দেখবেন তারা নামাজ পড়ে না, আল্লাহর জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না। এই জমিনের মধ্যে এমন বান্দা আছে রিস্কা চালাইয়াও কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। এই জমিনের মধ্যে এমন বান্দা আছে জমিনের মধ্যে হালচাষ কইরও কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখে। অটো সিনজি চালাইয়াও কিন্তু জমিনের মধ্যে এমন বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর ওলি ছাদের উপর দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহকে সেজদা দেয়। পাশ থেকে গরিব কামার লম্বা একটা নিঃশ্বাস ফালাইয়া আমার মালিককে ডাক দিয়া বলে, ও আসমানের মালিক, আমি যদি ওনার মতন বড়লোক হইতাম রে মালিক, আমারও যদি টাকা থাকতো, সম্পদ থাকতো, আমারও যদি ওনার মতন মাল থাকতো, আল্লাহ মাবুদ আমিও তো হাতুড়ি দিয়া লোহার পিটাইতে হইতো না, কামারগিরি কইরা আমার খাইতে হইতো না। তুমি আল্লাহর ওলিরে সম্পদ দিছো, মাল দিছো, দৌলত দিছো, আমারে যদি আল্লাহ তুমি ওনার মতন মাল দিতা, সম্পদ দিতা, টাকা পয়সা দিতা, আমি লোহা পিটাইয়া সময় নষ্ট না কইরা আমি আল্লাহ তোমারে সেজদা দিতাম, 24 ঘন্টা তোমার ইবাদত করতাম, জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহর জিকির করতাম, আলহামদুলিল্লাহর জিকির করতাম। কিন্তু মালিক তুমি আমারে বানাইলা গরিব। আয় আল্লাহ, আমার ইচ্ছা থাকলেও আমি তোমার ইবাদত করতে পারি না। ওই আল্লাহর বান্দা কামার মাঝে মাঝে আল্লাহর ওলি নামাজ দেখে আফসোস করতো, লম্বা নিঃশ্বাস ফালাইতো, চোখ থেকে পানি ছিঁড়ে কান্নায় বিভোর। কিছুদিন পরে আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গেল। এর কিছুদিন পরে আল্লাহর ওলি উনি দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গেল। তারপরে ওই কামার অন্ধকার কবরে চলে গেল। হঠাৎ একদিন আল্লাহর ওলি উনার একজন বিশিষ্ট খাদেম স্বপ্নে দেইখা কয়, আল্লাহর ওলি, আল্লাহ পাক আপনারে কেমন জান্নাত দান করছে আমি জানতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও খাদেম, আল্লাহ পাক আমারে কেমন জান্নাত দিবে গো, আমার চাইতে দামি জান্নাত আল্লাহ পাক আমারে দান করছে। আমার চাইতে দামি জান্নাত আল্লাহ পাক আমারে দান করছে রে খাদেম। আমি আর কেমন জান্নাত পাইলাম, আমার চাইতে দামি জান্নাত আল্লাহ পাক আমারে দান করলো। আমার চাইতে দামি জান্নাত আল্লাহ আমারে দান করেছেন। কথোপকথন চলতেছেন, হঠাৎ করে ফজরের আজানের ধ্বনি আল্লাহর বান্দা খাদেমের কানের মধ্যে যখন পৌঁছে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর ওযু বানাইয়া দৌড়াইয়া মসজিদে চলে গেলেন। ফজরের নামাজের পর ডানে এবং বামে কোনো দিকে যায় নাই, সোজা কামারের বাড়িতে গিয়া হাজির। পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, কে আছেন? সামান্য একটু কথা ছিল, বাড়িতে কেউ আসেননি। ওই কামার আল্লাহর বান্দা যদিও গরিব, এর উপরও বিবিরে বেপরদায় কোনোদিন রাখে নাই। আর আজকে আমরা বড় লোকের খাতার মধ্যে নামটা লেখেও বিবিরে বেপরদায়, সন্তান মেয়েটারও বেপরদায় চালাইয়া দেই। কথা কোন ঠিক না বেটি? আজকে আপনার আমার কোনো জিনিসের অভাবে নাই, এরপরও আমরা আমাদের বিবিরে ঘরের ভিতরে পর্দার ভিতরে ডাক দিয়া বলে, বাড়িতে কেউ আসেননি?
কামারের স্ত্রী পর্দার আড়াল থেকে বলে, কে আপনি, কি চান, কেন আসছেন গো? আমার স্বামী তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, কোনো কাজের জন্য আসছেন নাকি? খাদেম ডাক দিয়া বলে, না, কোনো কাজের জন্য আসি নাই, তবে আপনারে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, বলেন আপনি জবাব দিবেননি? কামারের স্ত্রী বলে, কি প্রশ্ন? যদি আমার জানা থাকে অবশ্যই আমি উত্তর দেব। বলে, আপনার স্বামী এমন কি গোপন আমল করছে যার কারণে বড় একটা পুরস্কার পাইল? বলে, কি পুরস্কার? বলে, পরে বলবো, আগে বলেন আপনার স্বামী এমন কি গোপন আমল করছে যেই গোপন আমলের বিনিময় আল্লাহ পাক আপনার স্বামীর আমগো আল্লাহর ওলির চাইতে দামি জান্নাতটা দান করছে। বলেন আপনার স্বামী কি গোপন আমল করত? কামারের স্ত্রী ডাক দিয়া বলে, আমি তো আমার স্বামীরে এমন কোনো গোপন আমল করতে দেখি নাই। যেহেতু আমরা গরিব, আমার স্বামী দিনের বেলা আগুনের কাজ করতে কষ্ট হয়, আমার স্বামী হাতুড়ি দিয়া লোহা পিটাইতে কষ্ট হয়, এই জন্য রাতের বেলা আমার স্বামী কামারের কাজ করত, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করত, কিন্তু বেশি আমল করতে দেখি নাই। মাঝে মাঝে আমি দেখতাম আমাদের বাড়ির পাশে যে আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়তো বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া, আর আমার স্বামী উনারে দেখে আফসোস করতো, লম্বা একটা নিঃশ্বাস ফেলাইতো, আল্লাহরে ডাক দিয়া বলতো, আসমানের মালিক, আয় আল্লাহ, তোমার খেলা বোঝা যায় না রে মালিক, তুমি যদি আমারে গরিব না বানাইতা, আমিও ওনার মতন সারা রাত্র বেবি তোমারে সেজদা দিতা। তুমি যদি আমারে গরিব না বানাইতা, আমিও তো তোমার ইবাদত করতাম, নামাজ পড়তাম, জিকির করতাম, কোরআন তেলাওয়াত করতাম। আমার স্বামী আফসোস করতো, এতে বেশি আমি কিচ্ছু জানি না। খাদেম ডাক দিয়া বলে, শোনো নারী, তোমার স্বামী আফসোস করার কারণে আল্লাহ পাক আমগো অলির চাইতে আরো দামি জান্নাত তোমার স্বামীরে দান করছে। পর্দার ভিতরে রাখতে পারি না, আল্লাহর কসম করে বলি, সন্তানের বাবারা যারা আছেন, দিলের কান দিয়া ভালো করে শুনিয়া লও, আপনার উপযুক্ত মেয়েটা বেপরদায় চইলা যতটা অপরাধ করবে, আপনার উপযুক্ত ছেলেটা নামাজ না পড়িয়া যতটা অপরাধ করবে, আল্লাহর কসমের 1 ভাগ অপরাধ আপনি বাবার আমল নামায় যাবে। বলে, আপনি অপরাধী সাব্যস্ত হইয়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা এই মসজিদে বাজারে একটা মসজিদ করছি, এটা শেষ করার পরে 1 সপ্তাহ পরে আমাকে বেশি খুশি আজকে এসব মানুষ আমার সব একটা কথা কই ওনার আমার লাগে একটু ভালো না, আমাদের মুসলিম একরাম, আমাদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মমিন মৈশান, তো উনি অসুস্থ এবং উনি আপনাদের সকলের কাছে দোয়া চায়, ক্ষমা চায়। সবাই ওনারা ক্ষমা করবেন এবং ওনার জন্য দোয়া করবেন। করবেননি দোয়া? ইনশাআল্লাহ করবেননি? উনি জীবনে যত ভালো কর্ম করেছেন, আল্লাহ পাক যেন এই ভালো কর্মগুলি কবুল করে, বলেন আমিন। অনেকগুলো মসজিদ প্রতিষ্ঠিত করার পাশাপাশি খেদমত করছে,
সবসময় পাশে ছিল আল্লাহ পাক ওনার এই খেদমতগুলি যেন আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহু আকবার। আস্তে 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 পরে যে লোক নেই নিয়ে যান। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো এখন রাত্রটা ছোট না বড়? কথা বলেন না কেন? ও কলিজার টুকরা যুবক ভাই, ও কিশোর ভাই, রাত্র 10টা পর্যন্ত আপনি লেখাপড়া শেষ করার পর 10টার দিকে ঘুমাইয়া যাবেন। 3টা 4টা যখন আপনার ঘড়িতে বাজবে, যদি আপনি সজাগ পান, ওযু বানাইয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি জীবনে আল্লাহর কাছ থেকে বড় কোনো নিয়ামত পাইতে চান, অবশ্যই তাহাজ্জুদের নামাজ দরকার আছে না নাই? কথা বলেন না কেন? ও নবীর উম্মত, আজ বর্তমানে অনেক যুবক ভাইরা, কিশোর ভাইরা সারা রাত্রব্যাপী পাবজি গেমস, ফ্রি ফায়ার গেমস খেইলা রাত্রটা কাটাইয়া দেয়। এমন যুবক কিশোর সমাজের মধ্যে অভাব নাই। কথা কোন ঠিক না বেঠি? এমন যুবক কিশোর সমাজের মধ্যে অভাব নাই। কত সময় নষ্ট করে ক্লাব গড়ে খেলার মাঠে পর্যন্ত, কিন্তু তাদেরকে যদি বলা হয় নামাজটা আসো জামাতে পড়ি, আসো কোরআন তেলাওয়াত করো, আসো ভালো অলিদের মজলিসে বলো, কোরআনের ময়দানে বসো, দেখবেন তখন নিজের কত কাজ, নিজের কত কিছু তারা উদযাপন করে, অজুহাত দেখায়। ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের 4 নম্বর গুণ, রহমানের বান্দারা সারা রাত্র ব্যাপী ঘুমায় না। রহমানের বান্দারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, সাজদায় অবনত হয়। আল্লাহ পাক ৬৫ নম্বর আয়াতে রহমানের বান্দাদের আরো একটা গুণ বর্ণনা করেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন রহমানের বান্দারা ইবাদত বন্দেগী করিয়া নিশ্চিন্তায় নির্দ্বিধায় রাত দিন পার করে না, ওরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ পাক তাও সূরাতুল ফুরকানের ৬৫ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালস্তু কদীম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুর আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি কদিমাস্তি নুইনু। আল্লাহ পাক বলে রহমানের বান্দারা ইবাদত বন্দেগী করিয়া নিশ্চিন্তায় নির্দ্বিধায় সময় অতিবাহিত করে না। আমি আল্লাহর কাছে গুনার জন্য জাহান্নাম থেকে মুক্তি চাই।
আল্লাহর দরবারে চোখ থেকে পানি ছেড়ে কান্দেন। রহমানের বান্দার আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চায়, কারণ জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। জাহান্নামের আযাব, জাহান্নামের আগুনের উষ্ণতা এত বেশি হবে। আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ, ইবাদতের পাশাপাশি, নামাজের পাশাপাশি, কোরআন তেলাওয়াতের পাশাপাশি, জিকিরের পাশাপাশি ওরা চোখ থেকে পানি ফেলে, চোখ থেকে পানি ছেড়ে আল্লাহর দরবারে কৃতকর্মের কথা স্মরণ করিয়া অতীতের মন্দ কর্মগুলি উল্লেখ করে আল্লাহর দরবারে কান্না করে আর জাহান্নাম থেকে মুক্তি চায়, পানা চায়। কারণ আল্লাহ পাক এমন ভয়ঙ্কর আযাব জাহান্নামীদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। এমন আগুন আল্লাহ পাক জাহান্নামী গুনাহগারদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ও নবীর উম্মত, দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য একরকম আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য কিন্তু একরকম। বলে 2টা আগুনের বৈশিষ্ট্য কিন্তু একরকম না, আলাদা আলাদা, ভিন্ন। বলে দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যায়, মাথার মধ্যে লাগলে মাথা পুড়ে যায়, তবে হৃৎপিণ্ড কলিজা পর্যন্ত আগুনটা পৌঁছানোর আগে মানুষটা মৃত্যুবরণ করে। আল্লাহ পাক বলেন ও গুনাহগারের দল, নামাজ না নিয়ে যদি কবরে আসো, জিকির না করে যদি আমার কবরে আসো, গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াও, কোরআন না যাইনা না পইরা না শিক্ষা যদি তোমরা অন্ধকার কবরে আসো, হাসরে আসো, রোজা না মাইনান, রোজা না রাইকা যারা হাসরে আসবা, আল্লাহ পাক বলবেন এমন ভয়ঙ্কর উষ্ণ ওই আগুনের হবে, ওই জাহান্নামের আগুনের এত বেশি উষ্ণ হবে। বলে এত বেশি গরম হবে, এত বেশি। আল্লাহ পাক সূরাতুল হুমাযার মধ্যে বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, বলে একজন বেনামাজি গুনাহগার পাপিষ্ঠকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সাথে সাথে জাহান্নামের উত্তপ্ত আগুন তার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে, সাথে সাথে হৃৎপিণ্ড পর্যন্ত জাহান্নামের আগুনটা ঢুকে যাবে, সাথে সাথে পুরে ভস্ম করে দেবে। বলে দুনিয়ার আগুন কিন্তু একটা মানুষ যখন আগুনের মধ্যে জ্বলে, ওই মানুষটা একটু পড়লেই তো মারা যায়, কলিজা পর্যন্ত আগুনটা কিন্তু পৌঁছে না। দুনিয়ার আগুনের হালাত একরকম, জাহান্নামের আগুনের কিন্তু হালাত ভিন্ন আরেক রকম। ও এলাকার মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে মানুষ প্রচন্ড আঘাত প্রাপ্ত হইলে মানুষটা মৃত্যুবরণ করে। বিদ্যুতের আগুনের মধ্যে যদি খুব বড় মোটা তারের মধ্যে যদি যেটার ওয়াট বেশি, ওইটার মধ্যে যদি লাগে সাথে সাথে মারা যায়। বলে লাগার সাথে সাথে মারা যায়। বিদ্যুতের আগুন পর্যন্ত তার কলিজার মধ্যে পৌঁছে না, এর আগেই তো মারা যায়। গ্যাসের আগুনে যারা পুইরা মরে, লাকড়ির আগুনে যারা পুইরা মরে, কলিজায় আসার আগেই তো মানুষটা মৃত্যুবরণ করে। কথা কোন ঠিক না বেটি? বলে দুনিয়ার জমিনে মানুষটার মৃত্যু হয়ে গেলে আগুনে পুড়লে এরপরে তাকে কেউ যদি আরো বেশি দগ্ধ করে মানুষ টের পায় না, কারণ তার দেহের মধ্যে আত্মাটা থাকে না, রুটা থাকে না। আল্লাহ পাক বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমি আল্লাহ পাক এমন ভয়ঙ্কর আগুনের ব্যবস্থা করে রাখলাম। নামাজ না পড়িয়া বেপরদায় চইলা কোরআন সাইরা রোজা না রাইখা যারা কবরে আসবি, আল্লাহ পাক বলে তাদের জন্য আমি আল্লাহ ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করে রাখলাম। আমি আল্লাহ ভয়ঙ্কর আগুনের ব্যবস্থা করে রাখলাম। আল্লাহ পাক বলেন এমন ভয়ঙ্কর আযাব
জাহান্নামী নাফরমানকে যখন ওই ভয়ঙ্কর আযাবের মধ্যে যখন আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, সাথে সাথে পুরাটা শরীর পুড়ে ভস্ম হয়ে যাবে। ও নবীর উম্মত, মনে করবেন না একবার আল্লাহ পাক আগুনে ফালাইছে, পুরাটা শরীর পুড়ে ভস্ম হয়ে গেল, আপনি মৃত্যুবরণ করবেন আর টের পাইবেন না। আল্লাহ পাক সূরাতুল আলার মধ্যে স্পষ্ট করে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন, ও জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে তোমরা মরার মতন মরবা না, আবার বাঁচার মতন বাঁচবা না। মরার মতন মরবে না, আল্লাহ কেন বললেন? বলে একেবারে কেউ মরবে না। লা ইয়ামুতু, আল্লাহ পাক কাউকে জাহান্নামের মধ্যে যখন শাস্তি দিবে কাউকে মারবেন না। আবার আল্লাহ পাক বললেন বাঁচার মতন বাঁচবাও না। বলে কেন? যারা বর্তমানে দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন বড় বড় বিমারে আছে, বড় বড় রোগে আক্রান্ত, দেখবেন তারা চাইতে অশান্তিতে জমিনের মধ্যে কেউ নাই। বলে এর চাইতে মরাই ভালো, এটারে বাঁচার মতন বাঁচা কয় না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক জাহান্নামীরে কিন্তু জাহান্নামে আযাব দিবে সত্য, কিন্তু আল্লাহ মারবে না, আবার বাঁচার মতন তারে বাঁচাইয়াও রাখবে না। এই জন্য রহমানের বান্দারা ইবাদত বন্দেগীর পাশাপাশি আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। বলেন তো সেই আযাব থেকে আমাদের মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এখানে এমন কোনো মানুষ নাই যার আমল নামার মধ্যে গুনাহ নাই। বলে গুনার কারণে দুনিয়ার জমিনেও তো লাঞ্ছিত হতে হয়, গুনার কারণে দুনিয়ার জমিনেও তো বেজ্জতি হওয়া লাগে। অপরাধ করতে করতে যদি আমার অপরাধ পাহাড় পরিমাণ হয়, অপরাধ করতে করতে যদি আমার অপরাধ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক দুনিয়ার জমিনেই তো কত বান্দা বান্দির অপদস্থ লাঞ্ছিত করে। কথা কোন ঠিক না বেটি? অতএব আল্লাহর কসম, নাজাত যদি পেতে চান অবশ্যই গুনাহমুক্ত জিন্দেগি লাগবে, আর অতীতের সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে তওবা করা লাগবে।